ইয়োর্স ম্যাথে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা মাধ্যমিকের বিগত বছরগুলিতে ত্রিকোণমিতি চ্যাপ্টার থেকে কী ধরনের শর্ট কোশ্চেন এসেছে তা নিয়ে আলোচনা করব। এর ফলে তোমরা কিন্তু ত্রিকোণমিতি চ্যাপ্টার থেকে কেমন কোশ্চেন হতে পারে সে সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা করে নিতে পারবে। এই ভিডিওতে প্রথমে 1 নম্বরের এমসিকিউ সত্য মিথ্যা ও শূন্যস্থান পূরণ ও তারপর 2 নম্বরের সংক্ষিপ্ত কোশ্চেন এইভাবে সাজানো আছে। তোমরা এগুলো ভালো করে দেখো, আর যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও সবাইকে শেয়ার করো। তাহলে চলো শুরু করা যাক। দেখো, প্রথম অঙ্কটা বলেছে যে 7π/12 এর ষষ্ঠিক মান কত। তাহলে এটা বার করতে গেলে সহজ নিয়ম হচ্ছে 7 গুণ পাই এর জায়গায় আমরা করে দেবো 180/12। 12 আর 180 কেটে গেলে 15, 7×15 কত হবে? 105। তাহলে এই অ্যান্সারটা কিন্তু 105। এটা পড়েছে মাধ্যমিক 2018 সালে। তারপরে নেক্সট কোশ্চেন বলছে যে 18 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করা। 7π/12কে ষষ্ঠীকে পরিণত করতে গেলে যেমন পায়ের জায়গায় 180 লিখতে হয়েছে, তেমনি 18 ডিগ্রিকে সহজেই রেডিয়ানে প্রকাশ করে যাবে। কি করে করব? আমরা π/180 দিয়ে গুণ করে দেব। তাহলে 18 × 180 কেটে গেলে কত হচ্ছে? 10, মানে π/10। তাহলে অ্যান্সার কোনটা আমাদের? π/10। তারপরে দেখো tan θ = 0। tan θ = 0, আবার tan 0 ডিগ্রির মান কত? 0। তাহলে থিটার মান কত পেলাম আমরা? 0 ডিগ্রি। এখন এই অপশানগুলোতে বসিয়ে দেখো, সাইন 0-র মান কিন্তু 0ই হয়, তাহলে এইটা ঠিক। এগুলো টেস্ট করে দেখো তুমি। cos 0 1, তাহলে এটা ঠিক না। cot 0 ∞, এটাও ঠিক না। তাহলে অ্যান্সার কিন্তু sin θ = 0। এটা পড়েছে মাধ্যমিক 2016 সালে। তারপরে দেখো বলেছে যে sin θ = cos θ হলে 2θ এর মান কত। এখন sin θ = cos θ, আমরা cos θ কে এই ধারে নিয়ে আসি, তাহলে sin θ/cos θ = 1, বা tan θ = 1। আবার tan 45-এর জন্য কিন্তু 1 হয়, তাহলে থিটার মান আমরা কত পেলাম? 45। দুই থেকে tan উঠে গেল, তাহলে θ = 45। চেয়েছে 2θ। 2θ সমান কত হবে? তাহলে 45 × 2, 90। এটা পড়েছে মাধ্যমিক 2017 সালে। তারপরে কোশ্চেনটা দেখো, বলেছে 3 cos θ = 2 sin θ। এখান থেকে tan থিটার মান চেয়েছে, 2000 সালে পড়েছে। তো আমরা লিখতে পারি 2 sin θ = 3 cos θ, তার মানে sin θ/cos θ = 3/2, বা tan θ = 3/2। কেন? sin θ/cos θ মানেই হচ্ছে tan θ। tan θ মান কত পেলাম? 3/2। তাহলে এটাই কিন্তু অ্যান্সার। তারপরে দেখো বলেছে 6-এর দাগ, বলছে যে tan θ ইন্টু cos 60 = √3/2। আমরা কি করছি দেখো, tan θ cos 60-র মান কত? হাফ √3/2, বা tan θ = √3/2 ইন্টু হাফ, ওই ধারে গেলে 2/1, কেটে গিয়ে কত হচ্ছে? √3। √3 মানে আবার tan 60-র জন্যে, তাহলে tan θ সমান কী পেলাম? tan 60। 2 থেকে tan আউট করো, θ = 60। আমাদের চাইছে কি? চাইছে sin θ - 15, তার মানে sin 60 - 15, তার মানে কত? sin 45। 60 - 15 45 হয়, তার মান কত? 1/√2। তাহলে এখানে কিন্তু 1/√2টা অ্যান্সার। নেক্সট কোশ্চেন পড়েছে মাধ্যমিক 2003 সালে, সবই মাধ্যমিকের কোশ্চেন। এখানে বলছে 2 sin θ = √3, তার মানে sin θ সমান কত হবে? √3/2। √3/2, আবার sin 60-র মান √3/2, তাহলে θ সমান কত পাচ্ছি আমরা? 60। চেয়েছে কি? tan θ - 15 ডিগ্রি, তার মানে tan 60 - 15, তার মানে tan 45। tan 45-এর মান কত? 1। তাহলে এখানে কিন্তু একটা অ্যান্সার। ঠিক আছে। নেক্সট কোশ্চেন 2002 সালে পড়েছে, সেটা হচ্ছে sin θ - cos θ = 0। আমরা লিখি sin θ - cos θ = 0, তার মানে sin θ = cos θ,
তার মানে সাইন থিটা বাই কস থিটা সমান সমান 1, তার মানে ট্যান থিটা সমান 1, সেটা আবার ট্যান 45-এর জন্য হয়, থিটা সমান 45, কেন দুদিক থেকেই আমরা ট্যান আউট করে দিয়েছি। চেয়েছে কি সেক থিটা প্লাস কোসেক থিটা সমান এক্স, তাহলে এক্স সমান সমান সেক থিটার মানে একেবারে বসিয়ে দিচ্ছি 45 পেলাম প্লাস কোসেক 45, সেক 45-এর মান কত √2, কোসেক 45-এর মান কত √2, তাহলে কত হলো 2√2, এটাই কিন্তু অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে ট্যান আলফা প্লাস কট আলফা সমান 2, এরকম অঙ্ক অনেকবারই পড়েছে পরীক্ষায়। তাহলে আমরা লিখি ট্যান আলফা প্লাস কট আলফা মানে 1/ট্যান আলফা সমান সমান 2, বা ট্যান আলফা লসাগু হলে ট্যান স্কোয়ার আলফা প্লাস 1 সমান 2, বা ট্যান স্কোয়ার আলফা প্লাস 1 সমান 2 ট্যান আলফা, বা ট্যান স্কোয়ার আলফা মাইনাস 2 ট্যান আলফা প্লাস 1 সমান 0, এরপরে বা ট্যান আলফা মাইনাস 1 হোল স্কোয়ার সমান 0, এখান থেকে কী পাবো আমরা ট্যান আলফা সমান 1, তার মানে কট আলফা সমান কী হবে 1/ট্যান আলফা, সেটাও 1। চাইছে কি, চাইছে ট্যান টু দি পাওয়ার 13 আলফা কট টু দি পাওয়ার 13 আলফা, মানে 1 টু দি পাওয়ার 13 প্লাস 1 টু দি পাওয়ার 13, 1 আর 1 যোগ করলে 2, তাহলে এটাই কিন্তু 2 অ্যান্সার। দেখো এবার আমরা শূন্যস্থান পূরণের অঙ্ক কিছু দেখি যেগুলো মাধ্যমিকে পড়েছে। এখানে প্রথম অঙ্ক বলছে যে cos 5 থিটা সমান সাইন 30, এটা পুরক্ষণের চ্যাপ্টার দিয়ে হয়ে যাবে, পুরক্ষণের সূত্র দিয়ে। cos 5 থিটা সমান সমান সাইন 30, তো সাইন 30 এইভাবে লেখা যায় পুরক্ষণের সূত্র দিয়ে cos অফ 90 মাইনাস 30। কেন, কোন সূত্রে লেখা যায় আমি সূত্রটা লিখছি। যেমন সাইন থিটাকে লেখা যায় cos অফ 90 মাইনাস থিটা, অথবা cos থিটাকে লেখা যায় সাইন অফ 90 মাইনাস থিটা, অর্থাৎ সাইন আর কজের মধ্যে পুরক্ষণের সম্পর্ক রয়েছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি যে 5 থিটা সমান সমান 90 মাইনাস 30 সমান সমান 60 ডিগ্রি, থিটা সমান সমান 5×12 = 60, থিটাকে বার করতে গেলে 5কে ওই ধারে নিয়ে যেতে হবে, মানে 60/5 হবে, থিটার মান 12, চেয়েছে থিটার বৃত্তীয় মান, তাহলে থিটার বৃত্তীয় মান বার করতে গেলে 12 গুণ π/180, বৃত্তীয় মানে যেতে গেলে, তাহলে 12 × 15 কত হচ্ছে, তাহলে π/15, এটাই কিন্তু অ্যান্সার, থিটার বৃত্তীয় মানটা। আচ্ছা, তারপরে বলেছে যে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা সমান সমান 2/3, এখান থেকে বার করতে হবে আমাদের 1 - 2 সাইন স্কোয়ার থিটা। কীভাবে করা যেতে পারে, আমরা এটাকে সূত্রে আছে সেই সূত্রে ভেঙে দিই, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে cos স্কোয়ার থিটা মাইনাস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটার স্কোয়ার সমান সমান 2/3, এটাকে আবার যদি আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙি কি হবে, a প্লাস বি, এর অর্থ cos স্কোয়ার থিটা, বি এর অর্থ সাইন স্কোয়ার থিটা এখানে, আর হচ্ছে a মাইনাস বি, সেটার মান কত 2/3। আবার সূত্র থেকে পাই যে এটার মান 1, কেন, সাইন স্কোয়ার থিটা আর cos স্কোয়ার থিটার মান সর্বদা 1 হয়, তাহলে 1 যদি আমরা বসিয়ে দিই তাহলে কি পাচ্ছি, cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান সমান 2/3। আবার cos স্কোয়ার থিটা সমান কি লেখা যাবে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান সমান 2/3, তার মানে 1 - 2 সাইন স্কোয়ার থিটা কত পেলাম আমরা, 2/3, তাহলে এখানে কিন্তু 2/3টা অ্যান্সার। এবার আমরা পরের অঙ্ক, যেটা মাধ্যমিক 2000 সালে পড়েছে, 1 + 2 সাইন থিটা কস থিটাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করব। আমরা 1কে কী লিখতে পারি, সাইন স্কোয়ার থিটা যোগ কজ স্কোয়ার থিটা প্লাস 2i সাইন থিটা কস থিটা, এটা এক লাইনের অঙ্ক, এটা ফর্মেই দেওয়া আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাহলে কি হবে a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এটাই কিন্তু পূর্ণবর্গাকারে প্রকাশ করলে এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, শূন্যস্থানে আমরা এটাই লিখে দেব, সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার।
আশা করি বোঝা গেল। তারপরে চলো মাধ্যমিক 2017 সালে একটা কোশ্চেন পড়েছে, সেটা করা যাক। কস থিটা প্লাস সেক থিটা সমান 2। তাহলে আমরা কি লিখতে পারবো? কস থিটা প্লাস 1/cos থিটা সমান সমান 2, বা নিচে কস থিটা উপরে কজ স্কোয়ার থিটা প্লাস 1 সমান 2 লসাগু করলাম, বা কজ স্কোয়ার থিটা প্লাস 1 সমান সমান 2y কস থিটা, বা কজ স্কোয়ার থিটা মাইনাস 2 কস থিটা প্লাস 1 সমান 0। তার মানে কস থিটা মাইনাস 1 এর হোল স্কোয়ার সমান 0। এটা কি সূত্রে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্রে। তাহলে কস থিটার মান 1। সাইন থিটার মান কী হবে? সাইন থিটা, অতএব সাইন থিটা সমান রুটের মধ্যে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। তার মানে রুটের মধ্যে 1 মাইনাস 1, যেহেতু কস থিটা 1 তাহলে কজ স্কোয়ার থিটা 1 হবে। তার মানে কত হচ্ছে? 0। এবার আমাদের যেটা চেয়েছে সেখানে চলে যায়। কস টু দি পাওয়ার 5 থিটা প্লাস সাইন টু দি পাওয়ার 9 থিটা। কস টু দি পাওয়ার 5 থিটা মানে 1 টু দি পাওয়ার 5, সাইন টু দি পাওয়ার 9 থিটার অর্থ 0 টু দি পাওয়ার 9। তাহলে অ্যান্সার কত? 1। অ্যান্সার কিন্তু 1। 2017 সালে পড়েছে, ভালো কোশ্চেন। তারপরে বলছে যে 2011 সালে একটা কোশ্চেন পড়েছে যে সেক থিটা সমান x/y, বলছে x আর y এর মধ্যে কে বড়। এখন আমরা জানি সেক থিটা মানে কি? কস থিটা মানে ভূমি বাই অতি, আর সেক থিটা তার উল্টো, অর্থাৎ অতি বাই ভূমি। এখন অতিভুজ সব থেকে বড় হয় না একটা ত্রিভুজের? অতিভুজ সব থেকে তো বড় সমকোণী ত্রিভুজের। তার মানে এক্সটা বড় ওয়াইয়ের থেকে। এখানে তাহলে বড়কে এক্স আর ওয়াইয়ের মধ্যে এক্স বড়, কারণ এক্সটাই অতিতে আছে, অতিভুজে আছে। ঠিক আছে, আশা করি বোঝা গেল 2011 সালে কোশ্চেনটা। তারপরে বলেছে 2017 সালে কোশ্চেন পড়েছে যে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান 1/x, চাইছে কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা। এখন দেখো আমরা এটাকে নিয়ে কাজ করি। কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা সমান সমান সূত্রে কী হবে? কজ স্কোয়ার থিটা যোগ সাইন স্কোয়ার থিটা। কেন? এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে লিখলে তাই হয়। কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবার এটার মান 1 সবাই জানে, সাইন স্কোয়ার থিটা যোগ কজ স্কোয়ার থিটার মান 1, আর কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটার মান কত? 1/x। তার মানে আলটিমেটলি কত হলো? 1/x। এটার মান কত? 1/x। আমরা এটার মানটা এখান থেকে পেয়েছি, দেয়া ছিল, আর এটার মান 1 সূত্র থেকে। তাহলে আলটিমেটলি এইটার মান আমরা পেলাম 1/x, অর্থাৎ এটার উত্তর 1/x। তারপরে দেখো 2012 সালে যে কোশ্চেনটা পড়েছে, বলছে tan 70 আর tan 20 মান কত। সহজেই করা যাবে। tan 70 ইন্টু tan 20, একে আমরা লিখতে পারবো tan 70, আর ট্যানের সাথে কটের পূরক কোণের সম্পর্ক, ওই জন্য কট অফ 90 মাইনাস 20, অর্থাৎ tan 70 কট 70। কেন? 90 মাইনাস 20 করলে 70 হয়, অর্থাৎ tan 70 ইন্টু 1/tan 70। কট 70 মানে 1/tan 70, কেটে গেল, কেটে গিয়ে 1। ঠিক আছে, তারপরে দেখো 2018 সালে যে কোশ্চেনটা পড়েছে, বলছে tan 2 থিটা সমান ইন্টু tan 3 থিটা সমান 1। তার মানে tan 2 থিটা ইকুয়াল টু 1/tan 3 থিটা। তার মানে এটা কি লিখতে পারবো? cot 3 থিটা। এখন ট্যান আর কটের মধ্যে পূরক কোণের সম্পর্ক রয়েছে, ওই জন্য আমরা 2 থিটা যোগ 3 থিটা সমান লিখতে পারি 90 ডিগ্রি, কারণ ট্যান আর কটের মধ্যে পূরক কোণের সম্পর্ক। তাহলে 2 থিটা আর থিটা আবার হয়েছে tan 2 থিটা সমান cot 3 থিটা। তাহলে 2 থিটা আর 3 থিটা যোগ করলে কিন্তু 90 হবে। তার মানে 5 থিটা সমান 90, থিটা সমান 90/5, 18 ডিগ্রি। এরপরে 2019 সালে পড়েছে যে cos 53 বাই সাইন 37। করি আমরা cos 53 বাই সাইন 37, cos 53, আবার সাইনের সাথে কজের পূরক কোণের সম্পর্ক, ওই জন্য আমরা লিখতে পারি 90 মাইনাস 37। cos 53 বাই cos 90 মাইনাস 37 মানে 53, দুজন কেটে গিয়ে 1।
এটা কিন্তু এক আনসার 2019 সালে যেটা পড়েছিল। এবার বলছে 10-এর দাগ 2009 সালে পড়েছে। 1 রেডিয়ান সমান কত সমকোণ? দেখো আমরা জানি পাই রেডিয়ান, এটা রেডিয়ানের চিহ্ন, সমান 180 ডিগ্রি। তার মানে 2 ইন্টু সমকোণ লিখতে পারি। সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি, 90 ইন্টু 2 180 হয়, ওই জন্য 180কে এইভাবে লেখাই যায়। তারপরে 1 রেডিয়ান সমান চেয়েছে, তাহলে 2/পাইটা ওই সাইডে চলে যাবে ইন্টু সমকোণ। এই রিলেশন থেকে আমি পেয়ে গেলাম পাই রেডিয়ান সমান 2 ইন্টু সমকোণ। তাহলে পাই জায়গায় আমরা 1 রেডিয়ান করছি, ওই দিনে কী হবে, পাইটা নিচে চলে যাবে, 2/পাই সমকোণ। ঠিক আছে। তারপরের কোশ্চেন 2008 সালে পড়েছে, সেটা বলছে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণগুলির একটি 30 ডিগ্রি হলে অপরটির মান ষষ্ঠিক পদ্ধতিতে কত? একটা সমকোণী ত্রিভুজ, তার এ কোণটা তো 90, বাকি দুটো সূক্ষ্ম কোণ, একটা 30, তাহলে আর একটা নিশ্চয়ই 60 ডিগ্রি। কেন? তিনজন মিলে তো আমার 180 ডিগ্রি হতে হবে, তাহলে 90 হলো, 30 হলো, 120 হলো, আর 180 থেকে 120 বাদ দিলে 60, তাহলে অপর কোণের মান কত? 60। সেটা আমাদের লিখতে হবে ষষ্ঠিক পদ্ধতি, তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে 60ই। সেক স্কোয়ার থিটা সমান 4, পর্ষদ নমুনা কোশ্চেন, এটা কোনো মাধ্যমিকের কোশ্চেন না, কিন্তু পর্ষদের যে নমুনা কোশ্চেন বার হয় সেখানে কিন্তু এটা ছিল যে সেক স্কোয়ার থিটা সমান 4 হলে ট্যান স্কোয়ার থিটা সমান। এখন আমরা সেক আর ট্যানের মধ্যে একটা সম্পর্ক জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। সেখানে সেক স্কোয়ার থিটার জায়গায় আমরা 4 লিখে দিই, 4 মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, বা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1 মাইনাস 4 সমান -3। দুদিকেই মাইনাস আউট করে দিলে ট্যান স্কোয়ার থিটা সমান 3, তাহলে ট্যান স্কোয়ার থিটার মান কত? 3। শূন্যস্থান পূরণের কোশ্চেনগুলো সব করা হলো। এবার সত্য মিথ্যা অঙ্ক করা যাক। তো এখানে দেয়া আছে সাইন থিটা লেস দ্যান সাইন স্কোয়ার থিটা, এটা সত্য না মিথ্যা সেটা আমাদের করতে হবে। তো আমরা জানি যে সাইন থিটার মান লেস দ্যান 1, লেস দ্যান ইকুয়াল টু 1, 1 অথবা 1-এর থেকে ছোট, 1-এর থেকে বড় হতে পারে না। তাহলে উভয় দিকে তুমি সাইন থিটা দিয়ে গুণ করো, তার মানে এদিকে সাইন থিটা দিয়ে গুণ করলে সাইন স্কোয়ার থিটা লেস দ্যান ইকুয়াল টু কী হবে? সাইন থিটা। আমি এদিকেও সাইন থিটা দিয়ে গুণ করেছি, এদিকেও সাইন থিটা দিয়ে গুণ করেছি। এদিকে সাইন থিটা দিয়ে গুণ করলে হলো সাইন স্কোয়ার থিটা, আর সাইন থিটা ইন্টু 1 হচ্ছে সাইন থিটা। তাহলে আমরা কী রিলেশন পেলাম যে সাইন স্কোয়ার থিটা লেস দ্যান সাইন থিটা, কিন্তু এখানে উল্টো দেয়া আছে, তাই না? তাহলে এটা কিন্তু ফলস। পড়েছে মাধ্যমিক 2017 সালে। এবার দেখো দেয়া আছে পরের কোশ্চেনটা 2016 সালে পড়েছে, বলছে এক্স ইকুয়াল টু 3 কস থিটা আর ওয়াই ইকুয়াল টু 3 সাইন থিটা। আমাদের দেখাতে হবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 1। দেখি কি হয়, এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার সমান সমান, দেখো কি হবে, 3 কস থিটা মানে 9 কজ স্কোয়ার থিটা, মান বসিয়ে দিলে ওয়াই সমান 3 সাইন থিটা, তাহলে ওয়াই স্কোয়ার কী হবে, 3 থেকে 9 সাইন স্কোয়ার থিটা। এবার তুমি 9 কমন নাও, তাহলে কি থাকছে, কজ স্কোয়ার থিটা যোগ সাইন স্কোয়ার থিটা, তাই না? তাহলে কজ স্কোয়ার থিটা যোগ সাইন স্কোয়ার থিটার মান সূত্র থেকে কি পাই, 1, তাহলে এটার মান কত, 9, কিন্তু আছে কত, 1, তাহলে এটাও ফলস। ঠিক আছে। তারপরে চলো 2019-এর কোশ্চেন, বলছে সাইন 30 প্লাস সাইন 60 সেটার যোগফল বেশি হবে কার থেকে, সাইন 90-র থেকে। দেখা যাক সাইন 30-র মান কত, হাফ, মান নির্ণয় টেবিল থেকে আমরা পাবো। আর সাইন 60 কত, √3/2। এটা তুমি যোগ করো, 2 লসাগু 1 প্লাস √3। আবার আমরা জানি √3-র মান হচ্ছে 1.732/2, তাহলে কত হচ্ছে 2.732/2। এটা কিন্তু করলে ক্যালকুলেশন করলে দেখা যাবে মোটামুটি 1.3×6 6×12 যেটা কি না 1-এর থেকে বড়। তাহলে 1-এর থেকে বড় অর্থ কি, 1 মানেই আবার সাইন 90, তাই না? এটা মানেই তো সাইন 90। তাহলে আমরা দেখলাম যে সাইন 30 প্লাস সাইন 60 যেটা যোগ করে হলো 1.366 প্রায়, সেটা 1-এর থেকে বড়, মানে সাইন 90-র থেকে বড়। তাহলে এটা কিন্তু এই রিলেশনটা কিন্তু সত্যি।
তাহলে এটা আমাদের ট্রু। তারপরে চলো বলছে কজ স্কোয়ার 20 প্লাস কজ স্কোয়ার 70 সমান এক কি না, সত্যি কি মিথ্যে? আচ্ছা দেখা যাক। কজ স্কোয়ার 20, এই অঙ্কগুলো পড়লে তোমরা সবসময় 20 আর 70 আছে তো, হয় দুটোকেই 70 অথবা দুটোকেই 20-তে নিয়ে যাবে। তো আমি দেখো এখানে এখানে যদি আমরা কজ আর সাইনের মধ্যে কিসের সম্পর্ক, পূরক কোণের সম্পর্ক, ওই জন্যে কজকে চেঞ্জ করে সাইন স্কোয়ার লিখতে পারি, তখন কিন্তু 90 মাইনাস 70 হবে পূরক কোণের সম্পর্ক থেকে। অর্থাৎ এটা কি দাঁড়াচ্ছে, কজ স্কোয়ার 20 প্লাস সাইন স্কোয়ার 90 মাইনাস 70 হলো 20। দেখো একই কোণ এসছে তাই না, সাইন স্কোয়ার 20 প্লাস কজ স্কোয়ার 20। তাহলে সূত্র থেকে সাইন স্কোয়ার থিটা যোগ কজ স্কোয়ার থিটার সূত্র কি হয়, এক। তার মানে এই রিলেশনটা কিন্তু সত্যি হয়ে গেল, ট্রু। তারপরে দেখো বলেছে সেক স্কোয়ার 27 কট স্কোয়ার 63, এখানেও আমরা চেষ্টা করব দুটোকেই 27 অথবা দুটোকেই 63-তে আনার। করা যাক আগেরটার মতনই। সেক স্কোয়ার 27 দেখেছো তো, 13 সালে পড়েছে, 1 সালে পড়েছে আগের অঙ্কটা, আর এই অঙ্কটা পড়ছে 18 সালে। সব একই অঙ্ক। কি অঙ্ক এটা, 5-এর দাগ, বলছে সেক স্কোয়ার 27 মাইনাস কট স্কোয়ার 63। এটাকে আমরা কি করলাম, সেক স্কোয়ার 27 মাইনাস কট আর ট্যানের মধ্যে পূরক কোণের সম্পর্ক, ওই জন্য ট্যান স্কোয়ার 90 মাইনাস 63। এবার সেক স্কোয়ার 27 মাইনাস ট্যান স্কোয়ার 27, তাই না, 90 মাইনাস 63 27, এর সূত্রে পড়ে গেছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা কত, এক। বলেছে সরলতম মান 1, তাহলে এটাও ট্রু। তারপরে একটা কোশ্চেন আছে, সেটা হলো পর্ষদ নমুনা প্রশ্ন। কি বলছে, সাইন স্কোয়ার 5 থিটা কজ স্কোয়ার 5 থিটা সমান 5, না এটা সত্যি না, এটা ফলস। কেন বলো তো এটা ফলস? তার কারণ হলো যে সাইন স্কোয়ার, এই 5 থিটাকেই তোমার এখন থিটা মনে করতে হবে, তাই না, এটা তো আর 5 গুণ না, এটা একটা 5 থিটা মিলেই একটা কোণ, এখানে 5 থিটা মিলেই একটা কোণ। মানে আমরা যেমন মনে করি, ধরো সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ, এর মান কত, 1 সূত্র থেকে। এখানেও তাই, এই মানটা পুরোটাই এ, এটাকেও এ ভাবতে হবে, তাহলে এই মানটা কিন্তু 1 হবে, 5 হবে না। তোমরা অনেকে ভাবতে পারো যে মনে হয় 5 কমন নিয়ে তারপরে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, তা কিন্তু হয় না। এখান থেকে এই কোণের মান থেকে কমন নেওয়া যায় না। তাহলে এটা পুরোটাই একটা মান, এটাও পুরোটাই একটা মান, কোণের মান একই কোণ আছে বলে আমরা এটার মান কত পেতে পারি, 1, কখনোই 5 পাবো না, তাহলে এটাও ফলস। এবার আমরা 2 নম্বরের সংক্ষিপ্ত উত্তরধর্মী কোশ্চেনে ঢুকবো। দেখো প্রথম কোশ্চেনটা পড়েছে মাধ্যমিক 2017 সালে। এখানে বলা হয়েছে যে ট্যান থিটা প্লাস 15 সমান √3, তাই না, তাহলে আমরা লিখতে পারি ট্যান থিটা প্লাস 15 সমান সমান √3, মানে আবার √3 কিন্তু ট্যান 60-র জন্য হয়, ট্যান 60 মান √3। দুই থেকে তুমি ট্যান আউট করো, তাহলে থিটা প্লাস 15 সমান সমান 60, তাহলে থিটা সমান সমান 60 মাইনাস 15 সমান সমান 45। এখানে কি চাইছে, চাইছে যে সাইন থিটা প্লাস কস থিটা, আমরা থিটার মানটা বসিয়ে দিলাম, তাহলে এটা হচ্ছে 1/√2, এটার মানও 1/√2, কত হচ্ছে √2 আর উপরে 2, 1 আর 1 যোগ করে 2 হবে, কেটে গেলে কত দাঁড়াচ্ছে, √2। তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা কত পেলাম, √2। এবার দেখো, এবার বলছে পরের কোশ্চেন মাধ্যমিক 2013 সালে পড়েছে। এটা বলছে সাইন 3x সমান 1, আগেরটার মতোই অনেকটা, সাইন 3x সমান 1। তোমরা কোশ্চেন সম্পর্কে ধারণা পেয়ে যাবে দেখলে। সাইন 90-র মান কিন্তু আবার 1, দুদিক থেকে তুমি সাইন আউট করো, তাহলে 3x সমান সমান 90, x সমান সমান 90/3, কেটে গেলে কত হচ্ছে 30 ডিগ্রি, তাই না, x সমান কত পেলাম আমরা, 30 ডিগ্রি। এখন আমাদের চাইছে কি ট্যান 2x, তার মানে ট্যান 2 ইন্টু 30 ডিগ্রি, তার মানে ট্যান 60 ডিগ্রি, ট্যান 60-র মান কত, √3, এটাই কিন্তু অ্যান্সার। তারপরে যে কোশ্চেন পড়েছে দেখো 2004 সালে পড়েছে একটা কোশ্চেন। 2004 সালে যে কোশ্চেনটা পড়েছে সেখানে বলছে কজ আলফা সমান 5/13, 0 লেস দ্যান আলফা লেস দ্যান 90 ডিগ্রি হলে দেখাও যে কোসেক আলফা প্লাস কট আলফা সমান 3/2।
দেখা যাক অঙ্কটা করা যাক। এখানে দেখো বলেছে কজ আলফা 5/13, আমরা সাইন আলফার মানটা বার করার চেষ্টা করি। সাইন আলফা সমান সমান রুটের মধ্যে 1 মাইনাস কজ স্কোয়ার, তাহলে 1 মাইনাস কজ স্কোয়ার আলফা, সেখানে আমরা লিখতে পারি 5×5 = 25, যেহেতু কজ স্কোয়ার আলফা আছে, আর কজ আলফা সমান 5/13, আর 13 কত 169, তার মানে রুটের মধ্যে কত হচ্ছে 169 লসাগু, আর উপরে হচ্ছে 169 মাইনাস 25, তার মানে রুটের মধ্যে 144/169, কত হবে 12/13। কজ আলফা 5/13, সাইন আলফা 12/13, তাই না? এবার আমরা যেটা বার করতে হবে সেখানে চলে যাই। বলছে দেখাতে হবে এবার কোসেক আলফা প্লাস কট আলফার মান যে 3/2 হয় সেটা আমাদের দেখাতে হবে। কোসেক আলফা মানে কি 1/sin আলফা, কট আলফা মানে কি কজ আলফা বাই সাইন আলফা, মান বসিয়ে দিচ্ছি 1/sin আলফা, এর অর্থ হলো সাইন আলফার মান 12/13, 12 নিচে যাবে উপরে যাবে 13, প্লাস কজ আলফা মানে হচ্ছে 5/13, আর সাইন আলফা মানে হলো কত পেয়েছি আমরা 12/13, 13 কেটে গেল, তাহলে উপরে 13/12, আর এখানে হচ্ছে 5/12, 12 যদি লসাগু হয় উপরে 18 হবে, 6 দিয়ে কাটো 3×18, 6 দিয়ে গুণ 12, কত পেলাম 3/2। তাহলে এটা কিন্তু ঠিক ট্রু যে কোসেক আলফা প্লাস কট আলফা সমান 3/2 হয়, সেটা আমরা দেখিয়েও দিলাম লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড, প্রুভড হয়ে গেল আমাদের। এরপরে নেক্সট কোশ্চেন দেখো পড়েছে মাধ্যমিক 2011 সালে, অনেক পরিচিত কোশ্চেন এটা আমাদের। বলছে কস থিটা সমান এক্স বাই রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে সাইন থিটা মানে কত হবে রুটের মধ্যে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, তার মানে কি লেখা যাবে 1 মাইনাস কস থিটা, যদি এটা হয় কজ স্কোয়ার থিটা কী হবে উপরে এক্স স্কোয়ার আর নিচে রুট হয়ে যাবে, তাই না? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান রুটের মধ্যে লসাগু আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে এখানে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ক্যালকুলেশন করলে সেখান থেকে উপরে আছে ওয়াই স্কোয়ার মানে ওয়াই, আর নিচে রুটও এর মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, উপরে ওয়াই স্কোয়ার ছিল রুট, রুট যদি উঠে যায় তাহলে ওয়াই হয়, আর নিচে রুট চলে আসে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই না? এবার আমরা দেখি যে এক্স সাইন থিটা সমান সমান কী লেখা যাবে এক্স ইন্টু সাইন থিটা, যেটা ওয়াই বাই রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান ওয়াইটা এখানে লিখছি আর এক্সটা উপরে দিচ্ছি, একই কিন্তু ব্যাপার, জাস্ট ফর্মটা একটু চেঞ্জ করে দিয়েছি, এখানেও এক্স গুণ ওয়াই এখানেও এক্স গুণ ওয়াই, তাহলে ওয়াই ইন্টু আবার এক্স বাই রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কী ছিল কস থিটা, কস থিটা দেখো এক্স সাইন থিটা সমান ওয়াই কস থিটা, প্রমাণ করে দিলাম কিন্তু, প্রুভড, লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড। আশা করি বোঝা যাচ্ছে। এবার যে কোশ্চেনটা আছে দেখো মাধ্যমিক 2011 সালে, বলছে আর কস থিটা সমান হাফ এবং আর সাইন থিটা সমান √3/2, আর এর মান নির্ণয় করতে হবে। এখন আমরা করছি দেখো আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা যোগ আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তার মানে এটার স্কোয়ার করেছি, তাহলে কত হবে সেটা হাফের স্কোয়ার যোগ √3/2 এর স্কোয়ার, এটাকে ক্যালকুলেশন করো 1/4 যোগ 3/4, ক্যালকুলেশন করলে 4/4 অর্থাৎ 1, তাহলে আমরা কি পেলাম আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা যোগ আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সমান 1, এখান থেকে আর স্কোয়ার কমন নাও, তাহলে কজ স্কোয়ার থিটা যোগ সাইন স্কোয়ার থিটা সমান সমান কত হবে 1, এটার মানে আবার 1 সূত্র থেকে যেহেতু সাইন স্কোয়ার থিটা যোগ কজ স্কোয়ার থিটা সমান 1, তাহলে আর স্কোয়ার সমান কত হলো 1, আর সমান সমান কত ±1, ঠিক আছে। এরপরে দেখো পরের অঙ্ক, বলছে 2017 সালে এক্স সমান এ সেক থিটা ওয়াই সমান বি ট্যান থিটা হলে এক্স ও ওয়াইয়ের মধ্যে থিটা বর্জিত সম্পর্ক, মানে এটা দিয়ে আমরা এমন সম্পর্ক নির্ণয় করব যেখানে কোনো থিটা থাকবে না। আমরা কি জানি এক্স সমান সমান এখানে দেয়া আছে এ সেক থিটা, অর্থাৎ সেক থিটা সমান কি পাবো এক্স বাই এ, আবার ওয়াই সমান দেয়া বি, ওয়াই সমান দেয়া আছে বি ট্যান থিটা, তার মানে ট্যান থিটা সমান সমান ওয়াই বাই বি,
এখন আমরা সূত্র থেকে জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান 1। সেক থিটার মান বসিয়ে দাও, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, ট্যান থিটার মান বসাও ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান সমান 1। এটাই হলো থিটা বর্জিত সম্পর্ক, এটাই অ্যান্সার। এরপরে দেখো মাধ্যমিক 2005 সালের একটা কোশ্চেন আছে, বলছে যে এক্স কস থিটা সমান 3 আর 4 ট্যান থিটা সমান ওয়াই। এখান থেকে এক্স আর ওয়াইয়ের মধ্যে আবার থিটা বর্জিত সম্পর্ক, মানে আগের অঙ্কটার মতো। দেখা যাক, এখানে ট্যান থিটা তো এটাকে আমরা সেক থিটায় যেতে পারবো। দেখো এক্স কস থিটা সমান 3, তার মানে কস থিটা সমান 3/x, তার মানে সেক থিটা সমান কী হবে x/3, যেহেতু কস থিটা মানে 1/sec থিটা, ওই জন্য এটাকে উল্টে দিলেই হয়ে গেল। সেক থিটা সমান x/3। আবার 4 ট্যান থিটা সমান কি দেয়া আছে ওয়াই, সেখান থেকে ট্যান থিটা সমান কত পাবো y/4। এবার আবার আমরা জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান 1, এটা সূত্র থেকে। এখন সেক স্কোয়ার থিটার মান কত এখানে x²/9, ট্যান থিটার মান কত y/4, ওই জন্য ট্যান স্কোয়ার থিটা কত হবে y²/16 = 1। এটাই কিন্তু অ্যান্সার। কেন? এর মধ্যে কোনো থিটা নেই, শুধু এক্স এর মধ্যে রিলেশান, তাহলে এটাই অ্যান্সার হবে। এরপরে দেখো 2006 সালে একটা কোশ্চেন পড়েছে, বলছে XYZ ত্রিভুজের আমরা ত্রিভুজটা এখানে আঁকি। বলছে ওয়াই কোণটা 90 ডিগ্রি, তাহলে ওয়াই কোণ 90 ডিগ্রি হলো, আমরা এটাকে এক্স ধরলাম, এটাকে জেড ধরলাম। বলছে এক্স জেড মাইনাস ওয়াই জেড, সেটা দেয়া আছে, বিয়োগ করলে হবে 2। এখন আমরা এখান থেকে একটা রিলেশন কিন্তু পাবো যে এক্স জেড স্কোয়ার সমান সমান, যেহেতু এটা অতিভুজ স্কোয়ার, সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার। সেখান থেকে দেখো এক্স জেড স্কোয়ার, আমরা ওয়াই জেডকে এই ধারে নিয়ে আসলাম, তাহলে ওয়াই জেড স্কোয়ার সমান সমান এক্স ওয়াই স্কোয়ার, ওয়াই এক্সকে এক্স ওয়াই আকারে লিখেছি। তাহলে এখান থেকে এক্স জেড প্লাস ওয়াই জেড ইন্টু এক্স জেড মাইনাস ওয়াই জেড, এটা কি সূত্রে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান এক্স ওয়াইয়ের স্কোয়ার। এখন এক্স জেড প্লাস ওয়াই জেডের মান আমরা পেতে পারি কি করে, এখানে এক্স জেড মাইনাস ওয়াই জেডের জায়গায় 2 বসিয়ে দেবো, তাহলে এক্স জেড প্লাস ওয়াই জেড গুণ 2 সমান সমান কি এক্স ওয়াইয়ের স্কোয়ার। এখন এক্স ওয়াই দেখো দেওয়া আছে, তার মানে কি হবে 2√6 এর স্কোয়ার। তাহলে এক্স জেড প্লাস ওয়াই জেড সমান কত পেলাম, 2√6 স্কোয়ার মানে হবে 4 গুণ 6। কেন? এটা 2 স্কোয়ার মানে 4 আর √6 স্কোয়ার মানে 6, আর এই 2টা ওই ধারে নিয়ে গেলে নিচে চলে আসবে, কেটে গেল। তাহলে কত হলো 12, এক্স জেড প্লাস ওয়াই জেড কত 12। এবার আমরা যেটা দেয়া আছে সেক এক্স প্লাস ট্যান এক্স, এখানে চলে যায়। সেক এক্স মানে কি অতিভুজ বাই ভূমি, এখানে অতিভুজ কি, অতিভুজ হচ্ছে এক্স কোণের নিরিখে, ঠিক আছে, এক্স কোণের নিরিখে। তাহলে আমরা জানি কোণের বিপরীত দিকে লম্ব থাকে, এক্ষেত্রে লম্ব ওয়াই জেড, ভূমি ওয়াই এক্স, তাহলে ভূমি নিচে ওয়াই এক্স লিখে ফেললাম। আর সেক এক্স মানে তো অতিভুজ বাই ভূমি, অতিভুজ হচ্ছে আমাদের এক্স জেড লিখে ফেললাম। ট্যান এক্স মানে লম্ব বাই ভূমি, লম্ব ওয়াই জেড লিখে ফেললাম, আর ভূমি ওয়াই এক্স লিখে ফেললাম। তাহলে ওয়াই এক্স লসাগু হলে উপরে কি হচ্ছে ওই দুটোর যোগ, এক্স জেড প্লাস ওয়াই জেড। এখন এক্স জেড প্লাস ওয়াই জেড কত পেয়েছি 12, আর ওয়াই এক্স কত, ওয়াই এক্স যা এক্স ওয়াই তাই, সেটা হচ্ছে 2√6, আমরা কেটে দিলাম 6, আবার √6 আর 6 কেটে গেলে উপরে হচ্ছে কত √6। এটাই কিন্তু অ্যান্সার। এটা পড়েছে 2019 সালে। দেখো আগে এরকম একটা অঙ্ক করলাম, আবার করছি। ট্যান থিটা প্লাস কট থিটা মানে আমরা লিখতে পারি 1/tan থিটা সমান সমান 2। ট্যান থিটা লসাগু হলে কি হবে উপরে ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 সমান সমান 2, তার মানে ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 সমান সমান 2 ট্যান থিটা, তার মানে ট্যান স্কোয়ার থিটা মাইনাস 2 ট্যান থিটা প্লাস 1 সমান 0। এখান থেকে এরপরে আমরা কি পাবো, যে ট্যান থিটা মাইনাস 1 হোল স্কোয়ার সমান 0, তার মানে ট্যান থিটা সমান 1। ট্যান থিটা 1 হলে কট থিটা কত হবে, কট থিটা মানে তো 1/tan থিটা, সেটাও 1,
তাহলে ট্যান থিটার মানও 1, কট থিটার মানও 1। এবার বসিয়ে দাও অঙ্কটাতে, ট্যান টু দি পাওয়ার 7 থিটা কট টু দি পাওয়ার 7 থিটা মানে 1 টু দি পাওয়ার 7 যোগ 1 টু দি পাওয়ার 7, এক আর এক যোগ করলে 2। 1 টু দি পাওয়ার 7 তো একই হয়, 1 টু দি পাওয়ার 7 একই হয়, তাহলে এক আর এক যোগ করলে 2 হবে অ্যান্সার। এটাই কিন্তু অ্যান্সার। এরপরে চলো পরের প্রশ্নে, সেটা হচ্ছে সাইন 4 থিটা সমান কস 5 থিটা হলে থিটার মান, এটা একদম সহজ অঙ্ক। সাইন 4 থিটা সমান সমান কস 5 থিটা। এখন কজ আর সাইনের মধ্যে পুরক্ষণের সম্পর্ক, এটাকে কীভাবে লেখা যাবে? সাইন 90 মাইনাস 5 থিটা। অনেকবার লিখেছি। তার মানে 4 থিটা সমান সমান কী লেখা যাচ্ছে? 90 ডিগ্রি মাইনাস 5 থিটা। 5 থিটা ওই ধারে গেলে কী হবে? যোগ হয়ে যাবে। 9 থিটা সমান 90, থিটা সমান কত? 10। আমার চেয়েছে কত? থিটার মান। এটাই কিন্তু উত্তর, 2010 সালে পড়েছিল। এরপরে দেখো 2015 সালের একটা কোশ্চেন আছে, সেটা বলছে সাইন 2x প্লাস ওয়াই সমান কস 4x মাইনাস ওয়াই। দেখেছো তো সালের কোশ্চেনগুলো কেমনভাবে করা যাচ্ছে? সবই সহজ সহজ, দেখলে তোমাদের উপকারই হবে। তাহলে সাইন 2x প্লাস ওয়াই সমান সমান দেয়া আছে কস 4x মাইনাস ওয়াই। আবার আমরা জানি কজ আর সাইনের মধ্যে পুরক্ষণের সম্পর্ক, তাহলে আমরা কী লিখতে পারবো? সাইন 90 মাইনাস পুরো ওই কোণটা 4x মাইনাস ওয়াই। তাহলে এদিকে সাইন সাইন তুলে দিলাম, কত হচ্ছে? 2x প্লাস ওয়াই সমান সমান 90 মাইনাস 4x প্লাস ওয়াই। সবগুলো ওই সাইডে নিয়ে যাও, তাহলে 2x প্লাস ওয়াই, এক্স আর ওয়াইগুলো এদিকে আসলে 4x হবে, এদিকে আসলে মাইনাস ওয়াই হবে, আর 90 ওই ধারে পড়ে থাকলো। প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা, তাহলে 6x সমান কত হলো? 90। বা সেখান থেকে এরপরেই বা x সমান সমান কত? 90/6। এটা করলে কত হচ্ছে? 6×15=90। কে চেয়েছে কি? আমাদের চেয়েছে যে tan 3x, তার মানে tan 3 ইন্টু 15, তার মানে tan 45 ডিগ্রি, সেটার মান কত? 1। তাহলে এটা কিন্তু 1 উত্তর। এরপরে চলো বলছে 2014 সালে কোশ্চেন, কজ আলফা সমান সাইন বিটা। এটাও একই রকমের অঙ্ক। কজ আলফা সমান সাইন বিটা। এখন সাইন আর কজের মধ্যে পুরক্ষণের সম্পর্ক এক্ষুনি লিখলাম, কি লেখা যায়? 90 মাইনাস বিটা। সাইনকে কস করতে হয় আর 90 থেকে বিটাকে বিয়োগ করে দিতে হয়, এখানে যে কোনটা থাকে, এটাই পুরক্ষণের সম্পর্ক। তাহলে কস কজ আউট, আলফা সমান সমান 90 মাইনাস বিটা। তাহলে আলফা প্লাস বিটা সমান কত? 90, বিটাকে ওই ধারে নিয়ে গিয়েছি। চেয়েছে কি? সাইন আলফা প্লাস বিটা, মানে সাইন আলফা প্লাস বিটা মান 90, সেটা বসিয়ে দাও। সাইন 90 মান কত? 1। এটাই কিন্তু উত্তর। এরপরে দেখো 2019 সালে যে কোশ্চেনটা পড়েছে, সেটা হচ্ছে যদি সেক থিটা সমান কোসেক ফাই হয়, থিটা ও ফাই সূক্ষ্মকোণ, তাহলে কোসেক একই রকম। সেক থিটা সমান কোসেক ফাই। এখন কোসেক আর সেকের মধ্যে পুরক্ষণের সম্পর্ক কীভাবে লিখতে পারবো? 90 মাইনাস ফাই। একই রকমের অঙ্ক সালে পড়ছে বারবার, দেখো এই জন্যই আমি করাচ্ছি। 90 মাইনাস ফাই, ফাইকে ওই ধারে নিয়ে গেলে থিটা প্লাস ফাই সমান সমান 90 ডিগ্রি। চেয়েছে কি? অতএব কোসেক থিটা প্লাস ফাই মানে কোসেক 90 ডিগ্রি। কোসেক 90-র মান কত? 1। তাহলে এটার অ্যান্সারও কত হবে? 1। এবার দেখো এই অঙ্কটা পড়েছে মাধ্যমিক 2016 সালে, বলছে ট্যান 90 মাইনাস থিটা সমান কট থিটা হলে এই রিলেশন থেকেই আমাদের দেখাতে হবে যে কট 90 মাইনাস থিটা সমান ট্যান থিটা। কীভাবে দেখাবো? দেখো আমরা একটা ত্রিভুজ আঁকছি, এটা 90 ডিগ্রি আর এটা থিটা, তার মানে এটা কত? 90 মাইনাস থিটা। নাম দিচ্ছি এক্স ওয়াই জেড। এখান থেকে দেখো তাহলে ট্যান 90 মাইনাস থিটা কী হবে? ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে এই কোণের নিরিখে, কিন্তু এই কোণের নিরিখে লম্ব এটা, তার মানে উপরে যাবে লম্ব। এই কোণের নিরিখে সবসময় কোণের বিপরীত দিকে লম্ব থাকে, তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের নিরিখে লম্ব ওয়াই জেড, আর ভূমি কি? এক্স ওয়াই, যেহেতু ট্যান হচ্ছে লম্ব ওয়াই ভূমি, এটা হবে। তারপরে আমরা এখান থেকেই কট থিটা সমান বার করছি, যেহেতু এই রিলেশন থেকে আমাদের এই রিলেশনে যেতে হবে। কট থিটা মানে কি? কট থিটা মানে ভূমি বাই লম্ব। এবার থিটা কোণের রেসপেক্টে, এই কোণের রেসপেক্টে এটা আমাদের লম্ব আর এটা ভূমি, তাহলে উপরে তো ভূমি কটের বেলায় ওয়াই জেড, আর লম্ব এক্স ওয়াই আমরা করে নিলাম। এবার দেখো এই রিলেশনে যাব আমরা, তো
তো আমরা কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি লিখতে পারি 1/tan 90 ডিগ্রি মাইনাস থিটা অবশ্যই লিখতে পারি। তা tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে ছিল YZ/XY, তাহলে ওটাকে উল্টে লিখলেই হয়ে গেল XY/YZ। আর tan থিটা মানে কি লিখতে পারি 1/cot থিটা, তার মানে cot থিটা ছিল YZ/XY, এটাকে উল্টে লিখলেই হয়ে গেল XY/YZ। তাহলে আমরা কিন্তু এই রিলেশন থেকে প্রমাণ করে দিতে পারছি যে cot 90 ডিগ্রি মাইনাস থিটা সমান XY/YZ। আবার এই এখানকার রিলেশন থেকেই আমরা প্রমাণ করতে পারছি যে tan থিটা সমান XY/YZ। তাহলে আমরা অবশ্যই লিখতে পারবো cot 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান tan থিটা। এইভাবে প্রমাণটা করা যায়। এরপরে দেখো তারপরে কোশ্চেনটা মাধ্যমিক 2012 সালে পড়েছে, বলছে যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে দেখাও যে ত্রিভুজ এবিসি, তাই তো? তাহলে ত্রিভুজ এবিসি যদি তুমি করো তিনটে কোণের মান কত হবে এ প্লাস বি প্লাস সি সমান সমান অবশ্যই ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি আমরা জানি। তাহলে এ প্লাস বি প্লাস সি বাই 2 কত হবে 180/2 মানে 90 ডিগ্রি, 2 দিয়ে ভাগ করে দিয়েছি দুদিকেই। আমার দরকার কি এ প্লাস বি বাই 2, তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করি এ প্লাস বি বাই 2 প্লাস সি বাই 2 সমান সমান কত 90 ডিগ্রি। তেমনি এ প্লাস বি বাই 2 সমান কত হবে তাহলে 90 ডিগ্রি মাইনাস সি বাই 2। তেমনি বি প্লাস সি অনুরূপে একই রকমভাবে আমরা কী পাবো যে বি প্লাস সি বাই 2 সমান 90 ডিগ্রি মাইনাস এ বাই 2। এ প্লাস বি বাই 2 যদি 90 মাইনাস সি বাই 2 হয় এই রিলেশন থেকে, তাহলে একই রকম করে আমরা পেতে পারবো বি প্লাস সি বাই 2 সমান সমান এখানে যেহেতু এ নেই 90 মাইনাস এ বাই 2। ঠিক আছে, এবার এখান থেকে আমরা দেখাবো যে এটা এরকম হয়। দেখা যাক কী করে করা যায়। সাইন এ প্লাস বি বাই 2 প্লাস কস বি প্লাস সি বাই 2। এখানে লিখতে পারবো সাইন এ প্লাস 2 এর জায়গায় আমরা কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো যে সাইন এ প্লাস বি বাই 2 কী ছিল আমাদের 90 মাইনাস সি বাই 2 প্লাস কস বি প্লাস সি বাই 2 এর জায়গায় লিখতে পারবো 90 মাইনাস এ বাই 2। তাহলে সাইন 90 মাইনাস সি বাই 2 পুরো কোণের সম্পর্ক থেকে কী লিখতে পারবো কস সি বাই 2, কস 90 মাইনাস এ বাই 2 এটাও পুরো কোণের সম্পর্ক থেকে সাইন এ বাই 2। দেখো লেফট হ্যান্ড সাইড ছিল এটা আর রাইট হ্যান্ড সাইড দেখো প্রুভড হয়ে গেছে, একই জিনিস চলে এসছে, অতএব প্রুভড। যেটা প্রমাণ করতে বলেছিল আমরা প্রমাণটা করে দিলাম। এর পরের অঙ্ক দেখো বলছে যে এ প্লাস বি সমান 90, সেখান থেকে দেখাও, এটা খুবই সহজ। এদিকে সেক স্কোয়ার এ আছে না, আর এদিকে আছে 1 প্লাস ট্যান এ বাই ট্যান বি, আমরা শুধু এই বিটা চেঞ্জ করবো। দেখো কী করে করি, লেফট হ্যান্ড সাইড সমান সমান 1 প্লাস ট্যান এ বাই ট্যান বি, তার মানে 1 প্লাস ট্যান এ ট্যান অফ 90 মাইনাস এ, যেহেতু এ প্লাস বি 90 তার মানে বি ইজ ইকুয়াল টু 90 মাইনাস এ, ওই জন্য আমরা লিখেছি। তারপরে কি লিখব যে 1 প্লাস ট্যান এ বাই এটা কট এ, কেন পুরো কোণের সম্পর্ক কার কার সঙ্গে ট্যান আর কটের সঙ্গে, কটটাকে যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে কী হবে 1 প্লাস ট্যান স্কোয়ারে, একটা ট্যান তো ছিল আর কট উপরে গেলে ট্যান হবে, ট্যান আর ট্যান গুণ করে ট্যান স্কোয়ারে। এবার সূত্র থেকে 1 প্লাস ট্যান স্কোয়ারে মানে কি সেক স্কোয়ারে, তাহলে কিন্তু দেখো লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করে আমরা রাইট হ্যান্ড সাইডে চলে আসলাম, প্রুভড। এর পরের অঙ্কটা দেখো বলছে এ ত্রিভুজ এবিসি এর কোণে স্থূলকোণ, মানে এমন একটা কোণ হবে যেটা স্থূলকোণ হয়ে যাচ্ছে ত্রিভুজ এ বি সি এর। বলছে সেক বি প্লাস সি সমান সমান 2, এখন সেক 60 জন্যে কিন্তু 2 হয়, তাহলে সেক সেক তুলে দিলে বি প্লাস সি সমান সমান কত পেলাম আমরা 60 ডিগ্রি, এটা 1 নম্বর রিলেশান। তারপরে দেওয়া আছে সাইন 2b মাইনাস সি সমান হাফ, তার মানে কি লিখতে পারি সাইন 2b মাইনাস সি সমান হাফ, আবার সাইন 30 জন্যে হাফ হয়, তাই তো? তাহলে সাইন সাইন আমরা তুলে দিলাম 2b মাইনাস সি সমান সমান 30, 2 নম্বর। 1 আর 2 যোগ করো, 1 আর 2 যোগ করলে আমরা কী পাবো বি প্লাস সি সমান সমান 60, 2b মাইনাস সি সমান সমান 30, সিসি আউট, তাহলে 3b সমান সমান 90 ডিগ্রি, তার মানে এখান থেকে আমরা বি সমান পাবো 30 ডিগ্রি।
তাই না? বি সমান 30 ডিগ্রি পেলাম। এবার আমরা 1 নম্বরে বসিয়ে দিচ্ছি। 1 থেকে কি পাচ্ছি যে 30 প্লাস সি সমান 60, তাহলে সি সমান 60 মাইনাস 30, 30 ডিগ্রি। তাহলে কোণ এ এর মান কত হবে? টোটাল তিনটে মিলে 180, তার মধ্যে বিও 30 সিও 30, মানে 180 মাইনাস 60, 120 ডিগ্রি। তিনটে কোণ কিন্তু পেয়ে গেলাম, একটা 120 ডিগ্রি, একটা 30 ডিগ্রি, আর একটা 30 ডিগ্রি। আমাদের চেয়েছিল তিনটে কোণের মান। ব্যাস। এবার যে কোশ্চেনটা আছে দেখো, মাধ্যমিক 2019 সালে পড়েছে, সেটা হচ্ছে যে 2 সাইন থিটা কস থিটা সমান কস থিটা হলে আমার বার করতে হবে থিটার মানগুলো। তাহলে আমরা লিখি 2 সাইন থিটা ইন্টু কস থিটা মাইনাস কস থিটা সমান সমান 0। কস থিটাকে ওই ধারে নিয়ে গেলে তাই হয়, কস থিটাকে কমন নাও। কস থিটা সমান সমান 2 সাইন থিটা মাইনাস 1 সমান সমান 0। অতএব হয় কস থিটা সমান 0, তার মানে এখান থেকে কস থিটা কার জন্য 0 হয়? কস থিটা কমন নিয়েছো, তার মানে কস থিটা 0 হয় কতর জন্য? কস 90 ডিগ্রির জন্য। তাহলে থিটার মান আমরা কত পেলাম? 90 ডিগ্রি একটা। নতুবা আর একটা কী হতে পারে যে 2y সাইন থিটা মাইনাস 1 সমান 0, তার মানে 2y সাইন থিটা সমান সমান 1, তার মানে সাইন থিটা সমান সমান হাফ, তার মানে সাইন 30 ডিগ্রি। কেন? সাইন 30 ডিগ্রির জন্য হাফ হয়। তাহলে থিটার মান কত পেলাম? 30। থিটার মান দুটো পেলাম কিন্তু, একটা 90 আর একটা 30। থিটার মান এখানে দুটো। তারপরে দেখো 19-এর দাগ, 2019 সালে পড়েছে, বলছে সাইন 10 থিটা সমান কজ 8 থিটা। লেখো সাইন 10 থিটা সমান সমান কজ 8 থিটা। কজ আর সাইনের মধ্যে পূরক কোণের সম্পর্ক, ওই জন্য আবার আমরা লিখতে পারি সাইন 90 মাইনাস 8 থিটা। দুদিক থেকে সাইন আউট করো, 10 থিটা সমান সমান 90 মাইনাস 8 থিটা। 8 থিটা ওই ধারে গেলে যোগ হয়ে যাবে, 18 থিটা সমান সমান 90। থিটা সমান সমান 90 মাইনাস 18, কেটে গেলে 5 ডিগ্রি। কিন্তু চেয়েছে কি যে ট্যান 9 থিটা, তাহলে ট্যান 9 থিটার অর্থ ট্যান 9 ইন্টু 5, তার মানে ট্যান 45। ট্যান 45-এর মান কত? 1। এটাই কিন্তু অ্যান্সার, ট্যান 9 থিটা। এরপরে চেয়েছে 20 দাগ, 2008 সালে কোশ্চেন, বলছে সাইন 2x মাইনাস 20 সমান সমান কস 2y প্লাস 20। সেখান থেকে আমাদের দেখাতে হবে ট্যান এক্স প্লাস ওয়াই। দেখা যাক কী করে করা যায়। সাইন 2x মাইনাস 20 সমান সমান কস 2y প্লাস 20। আবার আমরা এখানে পূরক কোণের সম্পর্ক কাজে লাগাবো। এটাকে সাইন লিখবো, সাইন লিখতে গেলে 90 থেকে বিয়োগ করতে হবে 90 মাইনাস 2y প্লাস 20। সাইন সাইন আউট করো, তার মানে 2x মাইনাস 20 সমান সমান 90 মাইনাস 2y প্লাস 20। এখান থেকে ক্যালকুলেশন করো, 2x মাইনাস 20 সমান সমান 90 মাইনাস 2y মাইনাস 20। আমরা সংখ্যাগুলো সব ওই ধারে নিয়ে, সংখ্যা বলছি এক্স আর ওয়াইগুলো ওই ধারে নিয়ে যাই, তাহলে 2x প্লাস 2y সমান সমান, আর কোনগুলো এই ধারে নিয়ে যাই 90 মাইনাস 20 তো ছিল, এই ধারে গেলে প্লাস 20 কেটে গেল। তাহলে আমরা দেখছি 2 কমন নিলে এক্স প্লাস ওয়াই সমান সমান 90। তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান কত হচ্ছে? 90 মাইনাস 2 45। আমাদের কী চেয়েছে? ট্যান এক্স প্লাস ওয়াই, অতএব ট্যান এক্স প্লাস ওয়াই সমান সমান ট্যান 45, সেটার মান কত হয়? 1। এটাই কিন্তু অ্যান্সার। এইভাবে আমি মাধ্যমিকের বিগত বছরের সমস্ত শর্ট কোশ্চেন তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা দেখতে থাকো। আর কিছু বুঝতে না পারলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আরও বেটার করার জন্য, আর তোমাদের কী কী প্রয়োজন। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে, ধন্যবাদ।